দীর্ঘ ৬ ঘণ্টার আলোচনা শেষে ভোটাভুটি, অবশেষে মিলল কাঙ্ক্ষিত অনুমোদন। শুক্রবার মধ্যরাতে গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। ফলে রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকরে কোনো বাধা থাকল না। কট্টর মন্ত্রীদের বাধার মুখে অনুমোদন আটকে যাবার শঙ্কা ছিল। তবে ৩২ জনের মন্ত্রিসভায় ২৪-৮ ভোটে পাশ হয় প্রস্তাব। এর আগে শুক্রবার সকালে কাতারের রাজধানী দোহায় বন্দি বিনিময় চুক্তিতে সই করে দুপক্ষ। জাতির স্বার্থে যুদ্ধের বদলে জিম্মিদের ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রস্তাবের পক্ষে ভোট দেয়া মন্ত্রীরা। It's very hard decision, but we decided to support it because it's very important to us to see all of our children, men's and women's back home. We hope that in the future we will be able to finish the job in Gaza. אנחנו חתמנו בעד שחרור החטופים, בעד העסקה הזו, על כל שינוייה. ככה חתמתי על המכתב, השארתי. চুক্তি অনুযায়ী ৩ ধাপে যুদ্ধবিরতি কার্যকর হবে। প্রথম ধাপের যুদ্ধবিরতির স্থায়িত্ব ৪২ দিন। এ সময় মুক্তি দেয়া হবে ৩৩ ইসরায়েলি জিম্মিকে। অন্যদিকে ইসরায়েল থেকে মুক্তি পাবেন ৭৩৫ কারাবন্দী ফিলিস্তিনি। এছাড়াও এ সময় প্রতিদিন ৬০০ ট্রাক বোঝাই মানবিক সাহায্য প্রবেশ করবে গাজায়। প্রথম ধাপের সফলতার ওপর নির্ভর করবে দ্বিতীয় ধাপ, যেখানে বাকি জিম্মিদের মুক্তির পাশাপাশি উপত্যকা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। তৃতীয় ধাপের শর্তে রয়েছে ৩ থেকে ৫ বছর মেয়াদী গাজার পুনর্গঠন পরিকল্পনা। যুদ্ধবিরতি প্রসঙ্গে কথা বলেছেন ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট জানান, চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফিরে আসবে। যুদ্ধবিরতির ফলে উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানো সহজ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। Безопасности Ирана стимулирует дальнейший рост национальной экономики, обеспечат иранские домохозяйства и промышленные предприятия недорогой и экологичной электроэнергией. ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হয় হামাস ইসরায়েল যুদ্ধ। সে বছর নভেম্বরের শেষ সপ্তাহে ৭ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে চুক্তি লঙ্ঘনের অভিযোগে আবারও উপত্যকায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।